বন্ধুরা, আমার দেবালয় থেকে আমি এসেছি দমদমের আর এক দেবালয়ে, হনুমান মন্দির। আমার মেয়ের আজ জন্মদিন, তাই একটু প্রার্থনা করতে মঙ্গল কামনায় এসেছি কালী মন্দিরে। আজ দুপুরের মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, মৌরলা মাছের চচ্চড়ি, তারপরে বাটা মাছের ঝাল, মোচা চিংড়ি, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, 5 রকম মিষ্টি, দই, আর ছিল আম। এই মেনুগুলো ছিল, আর ছিল স্যালাড। তারপরে রান্না করে যথাসময়ে, আর মাটন ছিল। আমি আর ওর বাবা পায়েস খাইয়ে দিলাম। মেয়ে খুব খুশি, অনেক দিন পর ওর জন্মদিন, মানে কাছে পাওয়াই যায় না। তারপর একে একে সবাই পায়েস খাওয়াতে লাগলো, আমার জামাই, আমার ছেলে, বৌমা এবং নাতি। তারপর বিকাল 6টার সময় আমরা সব গাড়ি করে বের হলাম। কোথায় যাচ্ছি সেটা জানি না, সারপ্রাইজ। ওরা নিয়ে যাচ্ছে, রাতের খাওয়া দাওয়া সেখানেই হবে। আমার নাতির খুব আনন্দ। 7 জন মিলে আমরা চলেছি। বন্ধুরা, এসে গেছি গন্তব্যস্থলে। আপনারা কিছুটা আইডিয়াও করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, বাইপাসের আইটিসি রয়্যাল বেঙ্গল, একটি অন্যতম বড় হোটেল। সেখানে আমরা যথারীতি আপ্যায়িত হলাম এবং হোটেলের বাইরেটায় দাঁড়ালাম। নৈসর্গিক দৃশ্য, চারিদিকে সবুজের সমাহার, প্রচুর গাড়ি এসছে। এদিন ভিড়টাও একটু বেশি ছিল, অনেক লোকজন এসেছিল। দেখুন, সবুজ আমাকে টানে, তাই বাইরে সবুজগুলি দেখতে লাগতাম। এদিকে চেকিং হতে লাগলো, লেডিসদের আলাদাভাবে এবং জেন্টসদের আলাদাভাবে চেকিং চলতে লাগলো। ভিতরে আমরা ঢুকলাম চেকিংয়ের পর। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওঠার সিঁড়ি। আমার নাতি তো আগেই উঠে গেছে, ভীষণ আনন্দ ওর। চারিদিকে দেয়ালে চিত্রিত ছবিগুলি আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এ দেখুন, আবার একদল আসলো, তাদের চেকিং চলছে এইভাবে। ব্যাগে কিছু আছে কি না, বা কোনো ক্ষেপণাস্ত্র নিয়ে ঢুকছে কি না, এইসব চেকিং। পরে ব্যাগটা আবার দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে ফটো তোলাতুলি চলতে লাগলো সবাই মিলে। এখানেও কিছুটা ফুল গাছ। সব থেকে দেয়ালের চিত্রিত ছবিগুলো খুবই আকর্ষিত করলো, যেন মনে হচ্ছে তাজমহল। সত্যি সত্যি। আমি মোবাইলটা নিয়ে ছবি তুলতে লাগলাম। লোকজন আসা শুরু হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকের ছবি। এইভাবে তুলতে লাগলাম। দূরেও কতগুলো কফি স্টল বা স্ন্যাক্সের স্টল রয়েছে, ওইদিকে দেখা যাচ্ছে। অত দূর আর গেলাম না, হেঁটে এদিকে আমার পরিবারের লোকজন ছিল, তাই এদিকটায় থাকতে লাগলাম। এবার ওদের ছবি তোলা শেষ হলে আমরা ওপরে উঠবো আস্তে আস্তে। খুবই ভালো লাগছে। এখানে দেয়াল দিয়ে ঝর্নার মতন জল নামছে, এত ঠান্ডা আবহাওয়া। এসি তো চলছেই, কিন্তু এর দৃশ্য আর মানে আবহাওয়াটাকে এত ঠান্ডা করে রেখেছে। দেখুন জলগুলো কিন্তু মেঝেতে একটুও পড়ছে না, সুন্দরভাবে নিচে দিয়ে চলে যাচ্ছে। ফটো তুলে চলছে এইভাবে। কারণ এই অনুষ্ঠানে যে মধ্যমণি আমার মেয়ে, তাকে কেন্দ্র করেই মোবাইলে আপলোড হচ্ছে ছবি। এই দেখুন, এখানেও সবুজের সমাহার, কিছু ইনডোর প্ল্যান্টসের ছবি, মানি প্ল্যান্ট, রিও, এটা ওটা। এটাও ক্যামেরাবন্দি করলাম। আমার পতিদেবতা প্রচার বিমুখ লোক, ফটো তুলতে চায় না, একপাশে বসে আছে দেখছে। মেয়ে একটু আনন্দে নাচানাচি করতে লাগলো, ওটাও ক্যামেরাবন্দি করলাম। ওর তো খুব আনন্দ আজ, মানে মা, বাবা, ভাই, ভাইয়ের বউ এবং নিজের স্বামী, পুত্রকে নিয়ে এখানে এসছে আইটিসিতে। অপূর্ব এটা, এত সুন্দর নৈসর্গিক দৃশ্য না আসলে বোঝা যেত না। আস্তে আস্তে আমি সবই মোটামুটি ক্যামেরাবন্দি করতে লাগলাম, ওরা ছবি তোলাতুলি করতে লাগলো। দেখুন, একটা হাঁড়ি একটা শোকেসের মধ্যে বসানো আছে, এটা দেখতেও সুন্দর লাগছে।
দেখুন, আমরা ফার্স্ট ফ্লোরে উঠে পড়লাম, এগোতে লাগলো। পরিচয় করিয়ে দিই কে কে আছে। আমরা দুজন আছি, আমার ছেলে বৌমা, আমার মেয়ে জামাই এবং আমাদের একমাত্র প্রিয় নাতি। ওদের খিদে পেয়ে গেছে, এগোতে লাগলো। কিন্তু যেখানে যেটা দেখছে ওদের ফটো তোলা শেষ হচ্ছে না, এটা তুলি ওটা তুলি এই করতে লাগলো। সত্যি ফটো তোলার মতনই দৃশ্য এখানকার। খাওয়াটা তো আমরা তো স্বল্পাহারি খেতে পারি না, কম খাই, কিন্তু দেখে মন ভরে গেল। এইবার ঢুকছি খাবারের স্টলের দিকে। এখানে 250 থেকে 300 রকমের খাবার আছে, যত খেতে পারে, কোনো বাধা নিষেধ নেই। সব দেখতে লাগলাম খাবারগুলো, এগুলো সব বিদেশি খাবার। তুলে তুলে মানে দেখতে লাগলাম, দেখাতে লাগলো ওরা, আমরা দেখতে লাগলাম। প্রত্যেকটা খাবারই খেতে পারে, 3 ঘন্টা টাইম, মানে কোনো বাধা নিষেধ নেই, কেউ খেতে দেবে না, নিজে নিজেই নিতে হবে আর যা খুশি খেতে হবে। স্টেপ বাই স্টেপ নিজে নিজে নিতে হবে। একটা করে খাওয়া শেষ হবে, প্লেটটা রেখে আসতে হবে, তারপর আবার নতুন প্লেট নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে হবে। এগুলো সব স্ন্যাক্সের ব্যবস্থা এখানে। ফুচকার দিকে গেলাম আমরা, 2টো করে ফুচকা খেয়েছিলাম প্রথমেই। আর বিদেশি খাবার, এখানে যত বিদেশি খাবার সব লেখা আছে কোথাকার, সব জায়গায়। এগুলো দেখে লাভ নেই, আমরা খাবোও না, তাই আমরা এগিয়ে গেলাম ইন্ডিয়ান খাবারের দিকে। আমাদের ভারতীয় খাবার যেখানে আছে সেই পোস্ট খুঁজে বেড়াতে লাগলাম। ওই দেখা গেছে ইন্ডিয়ান খাবার, তাই ওই দিকে গেলাম, দেখা যাক কী কী আছে। প্রথমেই তো স্ন্যাক্সের ফুচকা, তারপর এদিকেও সব খাচ্ছে বসে বসে। তারপরে মিষ্টির সেন্টারে গেলাম। দেখুন কত রকমের মিষ্টি, বাঙালিটা তো মিষ্টি প্রবণ মানুষ, মিষ্টি খুব ভালোবাসে। যদিও আমরা খেতে পারি না, 2-1 পিস খেলেই মানে গা ঘোলায়, তবু মিষ্টিগুলো দেখে খুবই লোভনীয়, তাই ক্যামেরাবন্দি করে ফেললাম। দেখুন কত রকমের মিষ্টি, ভারতীয় মিষ্টি, যে যত খেতে পারে, কোনো বাধা নিষেধ নেই। বারে বারে এবার স্ন্যাক্স খাওয়া আরম্ভ করলাম। এটা হচ্ছে সুশি বলে, বিদেশি খাবার। আর এটা হচ্ছে ফুচকার জল, সব এদেরই তৈরি, তেল মশলাবিহীন। ওটা হচ্ছে দই বড়া, তাই দই বড়া নিলাম। 1 পিস পনির নিয়ে এসেছিলাম, পনিরটা খুব লোভনীয় লাগছিল। ওরা সব নিজের নিজের পছন্দ মতো স্ন্যাক্স নিতে লাগলো, ইচ্ছা মতো খাচ্ছে ওরা। এইভাবে প্রথম পর্বের খাওয়াটা আমরা শেষ করলাম। তারপর একটু রেস্ট নিতে হবে। এইবার দ্বিতীয় পর্বের খাবার চলে এসছে। এখানে আছে কিছু, একটু মাটন, একটু সাদা ভাত, তার সাথে লেবু নিয়ে এসেছি, নিজে নিজেই নিয়ে আসতে হলো, আগের প্লেটটা ফেলে দিয়ে আবার নিয়ে আসতে হলো। শেষে আইসক্রিম আমার সবথেকে প্রিয়, সেই জন্য 2 রকম ফ্লেভারের আইসক্রিম আমি নিয়ে এসেছি এখানে। খেতে লাগলাম আইসক্রিমটা। আমার হাজব্যান্ড আবার কেশর মালাই নিয়ে এসছে, বললো এটা একটা খাও, খেয়ে দেখো। 2 বাটি নিয়ে এসছে, নিজের জন্য একটা, আমার জন্য একটা, তাই কেশরটাও একটু। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু হলটার মধ্যে বসলাম। ওখানে দেখছি 50 বছরের বিবাহবার্ষিকী পালিত হচ্ছে, এনাদের স্ট্যাচু টাঙানো। আর ভিতরের হলে ওনারা ভেজিটেরিয়ান, ভিতরের একটা হলে ওনাদের সপরিবারে বা আত্মীয় বন্ধুবর্গের খাওয়া দাওয়া চলছে স্পেশালভাবে। তো এখানে সব ব্যবস্থাই আছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে হলটার মধ্যে একটু হাঁটাহাঁটি করতে লাগলাম। আমার সঙ্গে যারা এসেছিলো, আমার মেয়ে জামাই বা ওদের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি। বাচ্চারা আনন্দে ছুটে ছুটে বেড়াচ্ছে, বিরাট হল পেয়ে ওরা খেলে বেড়াচ্ছে। আমি একটু হাঁটাহাঁটি করতে লাগলাম। বাড়ি ফিরবো এবার, রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30-10টা হবে তখন। আবার ফেরার পথে একটু ছবি তোলাতুলি হলো সবাই মিলে। তারপরে লাস্টে যার জন্মদিন বা যার বিবাহবার্ষিকী তাকে দিয়ে এখানকার তরফ থেকে কেক কাটানো হয়। যেহেতু আমার মেয়ের জন্মদিন, মেয়েকে দিয়ে আইটিসির তরফ থেকে একটা ছোট্ট কেক কাটানো হলো। ওরা আনন্দ সহকারে কেক কাটা সেলিব্রেশন উপভোগ করতে লাগলো। বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।